আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে নাস্তা করে নিয়েছি, এরপর ঘরের কাজে নেমে পড়লাম। আজকে সোফাগুলো ভালো করে মুছে নিব। প্রতিদিন পরিষ্কার করার পরও অনেক ধুলো জমা হয়ে যায়, বিশেষ করে শীতের সময় ধুলোটা বেশি হয়। তো আজকে সোফাগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম। একটু কুসুম পানি আর অল্প ডিটারজেন্ট মিশিয়ে পাতলা কাপড় দিয়ে সোফাগুলো মুছে নিয়েছি। এবার মুছলে সোফা অনেকটা পরিষ্কার হয়ে যায়, দেখতেও ভালো লাগে। সোফা মুছে আমি ফুল আর গ্রিল মুছে নিচ্ছিলাম। কাজের ফাঁকে একটু বলে নিই, আপনারা যারা আমার ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অফ ক্যামেরায় আমি ঘরটা মুছে নিয়েছি, এরপরে রান্নাও করে নিয়েছি। হাতে সময় খুব কম ছিল, যার কারণে ভিডিও করার মতো সময় পাইনি। এরপর পরোটা বানানোর জন্য ডো করে নিচ্ছিলাম। সকালে পরোটা ছাড়া মেয়েটা কিছুই খেতে চায় না, যার কারণে সবসময় পরোটা ফ্রোজেন করে রাখতে হয়। আগামীকাল থেকে আমি একটু ব্যস্ত থাকবো, যার কারণে পরোটা বানিয়ে খাওয়ানোর সুযোগ হবে না, তাই আজকে বানিয়ে নিয়েছি। ময়দা নিয়েছি 1 কেজি, একটু লবণ, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো তেল ও ঘি দুটোই দিয়ে আমি ডো করে নিয়েছি। 1 কেজিতে আমার পরোটা হয়েছে 28টি। আসলে অনেকের অনেক বেশি হয়, আমার কেন জানি হয় না। আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।